হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফিশিং অ্যাটাক করার জন্য সর্বপ্রথম আমাদের যে সার্ভারটার প্রয়োজন হয় সেটা হলো আমরা এনজি রকের উপরে আমরা সেটা এস্টাবলিশ করি কিংবা সেটা চালাই। তো ওইখান থেকেই মূলত একটা ফেক সার্ভার তৈরি হয়, ওইটার মাধ্যমে মানুষ যেটা লগ ইন করে ওইটাই মূলত পাসওয়ার্ড আকারে কিংবা যেটা আপনারা বলেন ক্রেডেনশিয়াল আনঅথরাইজভাবে চুরি করার জন্য ওইটা প্রয়োজন হয়। তো অবশ্যই আপনারা এটা খারাপ কাজে ইউজ করবেন না। এবং ফিশিং অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই জানা উচিত যে কীভাবে এই এনজিওটা কাজ করে এবং আপনি কীভাবে এনজিওটা ইনস্টল করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো বেশি কথা না বলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমি হিমেলা থেকে আছি আপনাদের সাথে। তো সর্বপ্রথম এনজিওটা ইনস্টল করার জন্য আমাদের কাছে কিছু প্যাকেজ ইনস্টল থাকতে হবে। সেটা হলো আমি লিখছি, আপনারা লিখেন পিকেজি ইনস্টল ডাব্লুগেট। ডাব্লুগেটের মাধ্যমে আমরা ইনস্টল করব মূলত এনজিওটা। তো এখানে মিরর ইউ মাইট সিলেক্ট দ্য রানিং ওকে। তো মিররে একটু প্রবলেম হয়েছে, স্লো হয়েছে হালকা, অসুবিধা নেই। আপনারা হলো এটা এভিটি আপডেট এবং এভিটি আপগ্রেড করলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। ডব্লুগেটটা এখানে ইনস্টল হচ্ছে। ওকে, তো ডব্লুগেট আমাদের এই ফোনে কিংবা টার্মাক্সের ভিতরে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এনজিরকটা ইনস্টল করব। তো এনজিরকটা ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম যাব গুগলে। তো গুগলে গিয়ে আমরা এখানে সিম্পলি লিখব ngrok। তো ngrok লিখে যদি আমরা সার্চ করি, তো প্রথমে দেখুন ngrok আসছে ngrok.com। তো আপনার এখানে সাইন আপে যাওয়ার আগে আপনারা প্রথমে এখানে আরেকটা জিনিস সার্চ করবেন, সেটা হলো টেম্প মেইল। টেম্প মেইল হলো এমন একটা প্ল্যাটফর্ম কিংবা এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা 10 মিনিটের জন্য একটা মেইল অ্যাড্রেস পাবেন। তো আমার মনে হয় যে সিকিউরিটি পারপোজে আপনাদের অবশ্যই আপনাদের আইডেন্টিটি হাইড করার জন্য কিংবা অ্যানোনিমাস থাকার জন্য আপনার টেম্প মেইলটা ইউজ করা উচিত। তো আমরা টেম্প মেইলের ভিতরে যাব। তো এখানে গিয়ে আমরা প্রথমে টেম্প মেইলে এখানে ক্লিক করি। তো টেম্প মেইলের এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনারা এখানে অটোমেটিকলি একটা মেইল এখানে আসবে, আপনার এটা লোডিং হচ্ছে এখানে। তো এখানে একটা অটোমেটিকলি একটা মেইল অ্যাড্রেস আসবে। তো এসে গেছে। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব। সর্বপ্রথমে কপি করে নেওয়ার পরে আমরা এখানে এটা ক্লোজ করে দিই। তো ক্লোজ করার পরে আমরা এখানে যেটা সার্চ করছিলাম আগে ওইটা আবারও সার্চ দেবো, সেটা হলো ngrok। তো ngrokটা এখানে সার্চ করলাম, করার পরে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। তো সাইন আপ অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে এটা নেম দেবেন যে কোনো। আমি এখানে একটা নাম দিচ্ছি, সেটা হলো কি দেওয়া যায় নাম, যে কোনো আপনাদের ইচ্ছা মতো একটা নাম দেবেন। আমি এখানে নাম দিচ্ছি জোকার। তো জোকার দিলাম। আর এখানে ইমেইলটা যেটা আপনারা করে এসেছেন ওইটা এখানে ক্লিক করে দেবেন, পেস্ট করে দেবেন। এবার যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন। তো আমি এখানে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড এটা ক্লিক করছি, ইউজ পাসওয়ার্ড। তো আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। এরপরে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ সার্ভিস এটা দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপ হচ্ছে এখানে। সাইন আপ হওয়ার পরে আপনারা ঠিক এমন একটা জিনিস পাবেন। ওকে, সেভ। তো এটা প্রথমে ডেস্কটপ সাইড করে নেবেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ngrok। একটু জুম করে দেখায় আপনাদের। এই যে এখানে ngrok is easy to install, download a single binary with zero runtime dependencies। তো আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড ফর লিনাক্স এখানে ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পরে আপনাদের এখানে একটা লিঙ্ক আসবে। তো কপি লিঙ্ক টেক্সট কিংবা কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। করার পরে আমরা আবারও আমাদের টার্মাক্সে ফিরে যাব। প্রথমে টার্মিনালটা একটু ক্লিয়ার করে নেই ক্লিয়ার কমান্ডের মাধ্যমে। তো ক্লিয়ার করার পরে আমরা এখানে সিম্পলি লিখব ডাব্লুগেট। যেহেতু ডাব্লুগেটের মাধ্যমে আমরা এটি ইনস্টল করছি, তো ডাব্লুগেট লেখার পরে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়েছি এটা এখানে পেস্ট করে দেবো। তো দেওয়ার পরে আপনারা এখানে ইন্টার ক্লিক করবেন। করার পর কিছুক্ষণ ওয়েট করুন। ছোট একটি টুল, বেশি লেট হবে না। তো এটা ইনস্টল হচ্ছে, কিছুক্ষণের ভিতরে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, 14 MB হয়তো বা অ্যাপটা কিংবা তার যে ফাইলটা হোক ওইটা। ওকে, তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে TGZ এই ফাইল,
তো এই ফাইলটা আপনারা কীভাবে আনজিপ করবেন তো সেটা আমি শেখাই দিই। ওকে, তো ngrokটা যেহেতু tgz আকারে আছে, তো এই ফাইলটা আমরা কিভাবে আনজিপ করব কিংবা এটা নর্মাল ফাইল বানাবো সেটা আমরা দেখিনি। তো সিম্পলি আমরা এখানে কমান্ড করব tar xvzf, তারপরে আপনারা ngrok যে ফাইলটা আছে ওই ফাইলটা এখানে কপি করবেন। তো কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। তো এরপরে যদি আমরা ls দিয়ে দেখি, তো ls দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ngrokটা এখানে আনজিপ হয়ে গেছে, এই যে সবুজ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা একটু ওয়েট করি, দেখি কি করা যাক। তো আমরা এখন অথেন্টিকেশন যে টোকেনটা আছে ওইটা আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসবো, যেখান থেকে আমরা করছিলাম। তো এইটা টোকেনটা আমরা যখন কপি করছিলাম, তো কপি করার পরে টোকেনটা একটু ভুল হতে পারে আপনাকে কপি করা, তো আপনাদের প্রথমে অটো টোকেন যেখান থেকে শুরু, দেখুন এখানে একটা বিষয় খেয়াল করুন আপনারা, এই যে এটাই যে ngrok config add, তো এইখান থেকে যে অটো টোকেন, ঠিক আছে, অটো টোকেন এই পর্যন্ত আপনাদের কপি করতে হবে। তো এইখান থেকে এটা করুন, এই যে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। এটা কপি করবেন, কপি করার পরে আপনারা এখানে সিম্পলি লিখবেন ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ngrok স্পেস, তো এইটা লেখার পরে এখানে আপনারা এটা পেস্ট করবেন। তো পেস্ট করলে আপনাদের আর বেশি কিছু করা লাগবে না, অটো টোকেনটা অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ngrokটা সিম্পলি একটা পোর্টের উপরে এটা করব, ইনস্টল করব কিংবা হলো এটা সেট আপ করবো। তো এখানে কি কমান্ড দিতে হবে দেখুন, ডট ফরওয়ার্ড স্ল্যাশ ngrok, তারপরে আপনার টিসিপি হতে পারে কিংবা ইউডিপি কিংবা আপনি যে কোনো পোর্টের উপরে করতে পারেন, এইচটিটিপি পোর্ট। তো এইচটিটিপিতে করলে আমরা এইচটিটিপি লিখব, এইচটিটিপি পোর্ট, তারপর পোর্ট নাম্বারও আমাদের লিখতে হবে 8080। তো এটা লেখার পরে যদি আমরা এখানে ইন্টার ক্লিক করি, তো দেখুন এখানে রিকানেক্টিং লেখা দিচ্ছে এবং হলো মূলত সেশন স্ট্যাটাস রিকানেক্টিং এখানে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। তো এটা কি হয়, মূলত ngrokটা মূলত ইউজ করা হয় বিভিন্ন ফিশিং অ্যাটাকের জন্য, ঠিক আছে। ফিশিং অ্যাটাকটা মূলত কেমন হয় আমি আপনাদের যদি বলি, ফিশিং অ্যাটাকটা মূলত হয়, মনে করুন যে আপনি একটা লিঙ্ক পাঠালেন কিংবা আপনার কাছে একটা লিঙ্ক আসলো কোনো একটা হ্যাকার কিংবা যে কেউ হোক, এটা মূলত এখন ফিশিং অ্যাটাকটা মূলত এখন অনেকটা বাচ্চাদের মতো ব্যবহার হয়ে গেছে, বাচ্চারা পর্যন্ত এটা ইউজ করতে পারে। তো যারা ফিশিং অ্যাটাক করে এরা যে বিশাল প্রো লেভেলের কোনো হ্যাকার এটা না, কিন্তু অনেক সময় অনেক প্রোও কিন্তু ফিশিং অ্যাটাকটা করে থাকে, ঠিক আছে। তো তার জন্য অনেক আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হয় ভালোভাবে, তো করলে আপনার লিঙ্কে ক্লিক করে, কারণ এখন মানুষ অনেকটা জানে। তো এমন না যে ফিশিং অ্যাটাকটা এখন বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, ফিশিং অ্যাটাক এখনও আছে। তো মূলত যারা ফিশিং অ্যাটাক করে তাদের মূলত অনেক পারদর্শী হতে হয় সেই বিষয়ে। তো আজকে এই পর্যন্ত, আশা করি ngrokটা অবশ্যই আপনাদের ইনস্টল হয়েছে। যদি কোনো প্রবলেম দেখায় তো আমাকে অবশ্যই বলবেন, আমি সবসময় আছি আপনাদের সাথে এবং আপনারা আমাকে ইনশাআল্লাহ সাপোর্ট করে যাবেন সারা জীবন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।